ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষুব্ধ সাবেক কমিটির সদস্যরা বুধবার বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে সে ক্ষোভ দেখায় নতুন কমিটিতে জায়গা না পাওয়ারা। যাদের নেতৃত্ব কমিটি হয়েছে তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তাইলে এই বোমা হামলার পরিষ্কার হয়ে যাবে। তাদের অভিযোগ, যাদের আন্দোলনের অভিজ্ঞতা আছে তাদের বাদ দিয়ে অনভিজ্ঞদের জায়গা দেওয়া হয়েছে নতুন কমিটিতে। পকেট কমিটি দিয়েই এই সংগঠনকে একে অকার্যকর করছে। তার প্রমাণ হচ্ছে, আপনারা জানেন আমি দপ্তরে দীর্ঘদিন 5 বছর দপ্তরে কাজ করছি এবং আমি জানি যে এখানে কারা যোগ্য। ওরা 100% করাপ্টেড। গত কমিটিতে দায়িত্ব পালন করার সময় রাজীব হাসান দায়িত্ব নিয়ে দায়িত্বর টাকা সে আত্মসাৎ করেছে। 5 জানুয়ারির নির্বাচন বিরোধী আন্দোলনের ব্যর্থতার দায় রয়েছে সাবেক কমিটির ঘাড়ে। তবে সাবেক কমিটির নেতারা মনে করেন নতুন কমিটি দিয়ে সরকার বিরোধী আন্দোলন সম্ভব নয়। উনি যদি সাংগঠনিক সম্পাদক হয়ে সফল হয়, প্রেসিডেন্ট সেক্রেটারি কিভাবে ব্যর্থ হয়? আমার কথা হচ্ছে ব্যর্থতার দায়ভার তো সবাইকেই নিতে হবে। এখন একজন ব্যর্থ লোককে আপনি প্রমোশন দিয়ে প্রেসিডেন্ট বানাবেন, অথচ আমরা যারা রাজপথে গত আন্দোলনে ছিলাম, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান কমিটির যে প্রথম 3-4 নেতৃত্ব, তাদের থেকে আমি রাজপথে বেশি ছিলাম। মঙ্গলবার রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে 201 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে কমিটিতে জায়গা না পাওয়ারা। হাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।